ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পেয়েছেন জুলাই আন্দোলনের আলোচিত মুখ সানজিদ আহমেদ তন্নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তন্নি পেয়েছেন 11,777 ভোট। বুধবার সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। তন্নি গত বছরের 15 জুলাই ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছিলেন। তার রক্তাক্ত ছবি ভাইরাল হয়ে আন্দোলনে নতুন গতি আনে। সেই আন্দোলনের মুখ হয়ে ওঠা তন্নি এবার ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এদিকে সহ সভাপতি বা ভিপি পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। তিনি পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 2,549 এবং শামীম হোসেন পেয়েছেন 2,385 ভোট। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন 668 ভোট এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন মাত্র 11 ভোট। নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের। প্রাপ্ত ফলাফলে দেখা যায় জগন্নাথ হল ছাড়া সব হলে বড় ব্যবধানে জয় পান সাদিক কায়েম। তবে ওই হলে তিনি মাত্র 10 ভোট পেলেও আবিদুল পান 1,276 ভোট। এবারে ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় 40,000। 8টি কেন্দ্রে 810টি বুথে অনুষ্ঠিত এই ভোটে 28টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন 471 জন প্রার্থী। একই সঙ্গে 18টি হলে 234টি পদে লড়েছেন 1035 জন প্রার্থী। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে জয়ী হয়ে তন্নি আবারও আলোচনায় এলেন। আন্দোলনের প্রতীক হয়ে ওঠা তার জয় ঢাবি ক্যাম্পাসে নতুন বার্তা দিয়েছে।